আসসালামু আলাইকুম। আমি মুমিন, আপনাদের স্বাগত জানাই মুমিনুল বার্ডসের পক্ষ থেকে। আজকে আমি দেখাবো আমার বাসার ছোট্ট একটি পাখির খামার কিভাবে পরিচালনা করছি এবং এদের কিভাবে আমি লালন পালন করি এ সম্বন্ধে। যারা নতুন পাখির খামার করতে চান তাদের জন্য হতে পারে এই ভিডিওটি সুন্দর একটি গাইডলাইন। তো চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, এটি হচ্ছে আমার বাসার সেই ছোট্ট পাখির খামার। শুরুতেই বলে রাখি, এই খামারটি আমি শখের বশে তৈরি করেছি, কোনো বাণিজ্যিক খামার এটি আমার না। এবং আপনাদের সাথে একটু আমার এই পাখিগুলোকে পরিচিত করে দিই। আমি কি কি পাখি পালন করি এবং সেগুলা পাখির বর্তমান কেমন প্রাইস আছে এবং কোন কোন মিউটেশনের পাখি আছে এই বিষয়ে আপনাদেরকে আমি বিস্তারিত ধারণা জানাবো। পাশাপাশি এদের এইসব পাখি পালন করলে কেমন খরচ হবে, এইসব পাখি পালন করলে লাভজনক কিনা সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটি বড় হতে পারে, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। টেনে টেনে বা ভিডিওটি স্পিডে দেখার চেষ্টা করবেন না, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন না। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আস্তে আস্তে আজকের আমার পাখির খামারের পাখির দৃশ্যগুলো। মূলত আমি সানকুনুর ও ককাটেল পাখিগুলোই আমি পালন করে থাকি। তো প্রথমে দেখায় আমার এই সানকুনুর জোড়াকে। আসলে সানকুনুর পাখি বর্তমান বাংলাদেশে 25 থেকে 35,000 টাকার মধ্যে আপনারা এই পাখিগুলা পাবেন। এবং এই পাখি আমার বাসায় যে পাখি জোড়া আছে, এই পাখি জোড়া যেটাই আপনারা দেখতে পাচ্ছেন, এটি নিউ অ্যাডাল্ট, এখনো ডিম পারেনি, পূর্ণাঙ্গ বয়স হয়েছে এবং এরা মুডে আছে, অতি শীঘ্রই ডিম দিবে। তো আমি বক্সও লাগিয়ে দিয়েছি। তো এই পাখিগুলা আসলে খুবই ফ্রেন্ডলি হয় এবং এই পাখিগুলার জান অনেক শক্ত এবং তাদের ব্লাড লাইনও অনেক শক্তিশালী। আসলে পাখিগুলার বাচ্চা কখনোই তারা মানে বাচ্চা মেরে ফেলে না। তার মূল কারণ হচ্ছে এরা পাখির বাচ্চাদেরকে অনেক কেয়ার করে। অন্যান্য পাখিদের থেকে এদের লালন পালন একটু সহজই বলতে গেলে, কারণ এই পাখিগুলো আসলে ওইভাবে তেমন গাইডলাইন না করলেও চলে। খাওয়ার পানি এবং পরিবেশটা ঠিকঠাক থাকলে এই পাখিটা অনায়াসে আপনারা পালন করতে পারবেন। তো ভিউয়ার্স, আমার নিচে আর এক জোড়া সানকুনুর আছে। এটা হচ্ছে মাস্টার পেয়ার, আমার বাসায় এখনো ডিম বাচ্চা করেনি। আসলে এই পাখি জোড়া আমি কিনেছিলাম যার থেকে, তার বাসায় 2বার ডিম বাচ্চা করেছিল। পরবর্তীতে সে আমার কাছে বিক্রি করে দিয়েছে। আমি ক্রয় করার পরে এখন আমি এদেরকে আসলে ব্রিডিং বক্স লাগিয়ে দেই নাই। তো এই পাখিগুলা পালন করা খুবই সহজলভ্য এবং এই পাখিগুলার বাচ্চা অন্যান্য পাখির বাচ্চার মতো মারা যায় না। এদের জান অনেক শক্ত হয় এবং খুবই ফ্রেন্ডলি পাখিগুলা হয়। শুধুমাত্র খাবার এবং পানি ঠিকঠাক দিলে পরে এই পাখিগুলা আসলে দীর্ঘদিন লালন পালন করা সম্ভব এবং বছরে 4 থেকে 5বার এরা ডিম বাচ্চা দিয়ে থাকে। তো দেখুন ভিউয়ার্স, এরপরে আমি যে পাখি জোড়া দেখাবো, এটি হচ্ছে আমার বাসার ককাটেল পাখির মাস্টার পেয়ার। দেখুন, এক লাঠির উপরে মোটামুটি প্রায় সবগুলা পাখি আমার বসে আছে। দেখতে পাচ্ছেন 3 জোড়া, অর্থাৎ 6টি পাখি বসে আছে। তো এই 6টি পাখি আসলে 6টি পাখি অ্যাডাল না, এক জোড়া অ্যাডাল এবং বাকিগুলো এদেরই বাচ্চা। এরা পরিপূর্ণ খাওয়া শিখে গিয়েছে, 2-1 দিনের মধ্যে এদের শিপমেন্ট করে দেব। আসলে ককাটেল পাখি পালন করা অনেক মানে ধৈর্যশীলতার একটি পরিচয় দিতে হয়, কারণ এগুলা পাখি ডিম পাড়ে যেমন খুব আদরের সহিত এবং তাদের বাচ্চাদেরও তারা খুব সুন্দরভাবে লালন পালন করে। তারপরেও এদের বাচ্চা দেখা যাচ্ছে যে 30% বাচ্চা এরা আসলে বাঁচাইতে পারে না। তো এই পাখিটা পালন যারা করবেন অবশ্যই অভিজ্ঞতা সম্পূর্ণ হয়ে পাখিগুলো লালন পালন করবেন। তো ভিউয়ার্স, আমার পাখি এখানে যে জোড়া দেখাচ্ছি এটি দেখতেছেন, এটা হচ্ছে গ্রে। আর গ্রে পাখি আসলে আমার মিউটেশনের সবগুলাই আছে এখানে, এক জোড়া অ্যালবিনো এবং বাকিগুলো আছে হচ্ছে লুটিনো, কিন্তু এক পিস আছে আমার গ্রে পাখি। এবং এই পাশে যে জোড়া দেখতেছেন, এই পাখি জোড়া আমার বাসারে বাচ্চা, এরা প্রায় অ্যাডাল্ট হয়ে গিয়েছে। মোটামুটি আর 2-4 মাস পরে আমি এদেরকে বক্স লাগিয়ে দেবো। তো ভিউয়ার্স, এই ছিল আমার পাখির খামারের আজকের দৃশ্য। পরবর্তী আপডেট এবং এই পাখিগুলা প্রতি মাসে তারা কত টাকার খাবার খায় এই সম্বন্ধে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।